আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং টাইম উইথ রূপন্তী। প্রতিদিন যে রান্নাগুলো আছে যেমন বিভিন্ন ধরনের সবজি ও মাছ রান্না, আজকে এরকম একটি রেসিপি লাউ চিংড়ি রান্না করব। অনেকে এই রান্নাটা জানেন, তবে যারা ভালো জানেন না তাদের জন্য আশা করছি হেল্প হবে। চলুন রান্নায় চলে যাই। নিয়ে নেব মাঝারি সাইজের একটি লাউ। তবে লাউগুলোকে সমানভাবে কেটে নিতে হবে। কোনোটা বড় বা কোনোটা ছোট হওয়া চলবে না। সবগুলো একই সাইজ হতে হবে। অফ ক্যামেরায় আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে ২ টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। আর ১ মুঠ পেঁয়াজ বা 1/3 কাপ পেঁয়াজ নিয়েছি। নিয়েছি ১ টেবিল চামচ রসুন বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এরপরে একটু পানি দিয়ে ভালো মতো মসলাগুলোকে কষিয়ে নেব যাতে মসলাগুলো ভালো মতো রান্না হয়ে যায়। এরপরে আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দিব। এইবার মসলাগুলোকে লাউয়ের সাথে খুব ভালো মতো মেশাবো। এবার আসি কিছু কথায়। সেটা হচ্ছে আমি ১ম কিন্তু তেল যে দিয়েছি ২ টেবিল চামচ তেল দিয়েছি। একটি মাঝারি সাইজের লাউয়ের জন্য ২ টেবিল চামচ তেলই যথেষ্ট। অতিরিক্ত তেল দিলে লাউটা অস্বাস্থ্যকর হয়ে যায়। আর এইখানে বাটা মসলা হিসেবে আমি শুধুমাত্র রসুন বাটা দিয়েছি। কারণ অতিরিক্ত মসলায় লাউ চিংড়ির যে স্বাদ সেটি নষ্ট হয়ে যায়। এইখানে আমি যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, সেই পেঁয়াজটা কিন্তু অল্পই দিয়েছি। কারণ বেশি পেঁয়াজ দিলে লাউটা অনেক সময় মিষ্টি, মিষ্টি লাগবে। আমি যেহেতু ঝাল, ঝাল লাউটা পছন্দ করি ভাত দিয়ে খেতে, এইজন্য আমি পেঁয়াজটা বুঝে শুনে 1/3 কাপ দিয়েছি। আপনারাও বুঝে শুনে দিবেন। এখন এই লাউগুলোকে ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষানোর ফলে মসলাগুলো লাউয়ের মধ্যে ঢুকে যাবে। এরপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপরে আমি ঢাকা খুলে ঢাকা দিয়ে বারবার কষিয়ে নেব। তবে এই ক্ষেত্রে লাউটা খুব বেশি সেদ্ধ করা যাবে না। এতে ম্যাশি হয়ে যাবে, লাউয়ের স্বাদ নষ্ট হয়ে যাবে। আর লাউয়ের সাইজের উপরেও ডিপেন্ড করে লাউয়ের স্বাদ। আর ফ্রিজে বেশিদিন লাউ রাখলে সেই লাউটা খেতেও ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করবেন লাউটা টাটকা খেতে। অর্থাৎ কিনে এনে সাথে সাথেই রান্না করে নিবেন। এতে লাউ এবং চিংড়ির স্বাদ খুব মজা হয়। আর লাউ কিন্তু টেস্ট হয় চিংড়ির সাথে খুবই বেশি। তবে অন্যান্য মাছ যেমন শোল মাছ, ইলিশ মাছের সাথেও লাউটা ভালো লাগে। এইবার আমি ঢাকা খুলে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর কষানোর ফলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এরপরে আমি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে লাউয়ের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত আমি লাউয়ের জালটা কিন্তু হাই হিটেই রাখবো। কারণ বারবার লাউয়ের জাল চেঞ্জ করলে লাউটার কালারও নষ্ট হয়ে যায়। তারপরে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এতে লাউয়ের কালারটা আরো সুন্দর হবে। কখনোই ঠান্ডা পানি আসলে আমি তরকারিতে ব্যবহার করি না। সবসময় কেটলিতে ফুটন্ত গরম পানিটাই আমি এখানে ব্যবহার করি। এই তো ফুটন্ত গরম পানি দেওয়ার সাথে সাথেই বলক চলে আসবে, ফুটতে থাকবে লাউগুলো। এরপরে আমি বারবার ঢাকা দিয়ে রেখে দেব। 80% যখন কুক হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা এবং কিছু কাঁচা মরিচ দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখবো। এইবারে আমি জালটা একটু কমিয়ে দেব। অর্থাৎ মিডল আঁচে রেখে দেব। অবশ্যই এখানে লবণের পরিমাণটা আপনারা চেক করে নিবেন। এই তো ঢাকা খুলে এখন আমি আবার একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ চুলায় স্ট্যান্ডিং টাইম অর্থাৎ দমে বসিয়ে রাখবো। এরপরে রেডি হয়ে যাবে আমাদের মজাদার লাউ চিংড়ি। এই তো হয়ে গিয়েছে মজাদার লাউ চিংড়ি। এটা আপনারা ভাত, রুটি বা যেকোনো কিছু দিয়েই খেতে পারবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।